এই সনবিলটারে যদি প্রপারলি সরকারে মানে এটা মানে ভালো করে মেনটেনেন্স করতা বা এই ধরনের কিছু করতা, তাইলে এটা বহুত বড় একটা টুরিস্ট প্লেস হিসাবে মানে এটা জায়গাটা ইস্টাবলিশ করা যায় বা এখান থেকেই সরকারে বিরাট বড় ধরনের একটা রেভিনিউ কালেকশন করতে পারলো না সরকারে। কিন্তু আপনি এমপি হওয়ার পরে এখন অলমোস্ট 4 বছর 4.5 বছর আপনার টান ফুরি যার, কিন্তু এই জায়গাটারে আপনি এখনো পর্যন্ত কোনো ডেভেলপ করলা না, বা যদি খরইনতে কিতা খরচ হয়নি এটা আপনি জনসমক্ষে তুলিয়া ধরেন। ধন্যবাদ আমার ব্রাকণ্ঠ পরিবার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু বিগত 1 মাস আগে আমরা দেখতে পেয়েছি যে 14টি ব্রিজ স্যাংশন হয়েছে, তাই দুলভছড়া টু আনিপুরের ভিতরে একটি ব্রিজ স্যাংশন হয়নি। তাই গম্ভীরাঘাট থেকে কয়লাঘাটের মধ্যে 8টি ব্রিজ স্যাংশন হয়েছে। তাই আমরা আনিপুর যেতে হলে রূপাগ্রাম, ফকিরগ্রাম, মুখামরবন্দের অনেক সমস্যা হয়, তাই ঘুরে যেতে হয়, আনিপুর যেতে হয় চান্নিঘাট হয়ে। তাই এইটা ক্লিয়ারলি জানতে চাই। ব্রিজ স্যাংশন হয়েছে, আমিও দেখেছি আসাম গভর্নমেন্টের ব্রিজ, সেটা আপনারা এটা এখানে ডিমান্ড আছে, আমি পার্সোনালি সেটা মুখ্যমন্ত্রীকে এই ডিমান্ডটা দেবো যে আর একটা ব্রিজ এখানে করার জন্য। এমপি মহোদয়ের কাছে আর একটা প্রশ্ন হইল গিয়া, আমরা বরাক ভ্যালির সাধারণত কোনো এরকম কোনো টুরিস্ট প্লেস নাই, কিন্তু একটা প্লেস আছে যেটা হইল গিয়া সনবিল, যেটা এশিয়ার 2nd লার্জেস্ট ওয়েটল্যান্ড পাওয়া হয়। এই সনবিলটারে যদি প্রপারলি সরকারে মানে এটা মানে ভালো করে মেনটেনেন্স করতা বা এই ধরনের কিছু করতা, তাইলে এটা বহুত বড় একটা টুরিস্ট প্লেস হিসাবে মানে এটা জায়গাটা ইস্টাবলিশ করা যায় বা এখান থেকেই সরকারে বিরাট বড় ধরনের একটা রেভিনিউ কালেকশন করতে পারলো না সরকারে। কিন্তু আপনি এমপি হওয়ার পরে এখন অলমোস্ট 4 বছর 4.5 বছর আপনার টান ফুরি যার, কিন্তু এই জায়গাটারে আপনি এখনো পর্যন্ত কোনো ডেভেলপ করলা না, বা যদি খরইনতে কিতা খরচ হয়নি এটা আপনি জনসমক্ষে তুলিয়া ধরেন। সনবিলে আসলে আমি এমএলএ হওয়ার পর থেকে আমি আছি সনবিলকে ডেভেলপমেন্ট করার জন্যে। সনবিলে প্রথম দিকে তো কিছুই ছিল না, রাস্তাই ছিল না। সনবিলের একটা জায়গা দেখবেন, দেবদার একটা গ্রাম আছে, সেটা ওখানে বেশি মানুষ যায়, তো ওইখানে যাওয়ার রাস্তাই ছিল না। দেবদারের মানুষ এটা আইল্যান্ডের মতো ছিল, তখন নৌকায় মানুষ যেত। আমি বিধায়ক হওয়ার পর এটা রাস্তা আমি বানিয়ে দিয়েছি। এখন আপনারা বাই রোড দেবদার যেতে পারেন। দেবদারে ওই রাস্তা বানানোর পর ওখানে একটা পুকুর আছে, পুকুরটা খুবই সুন্দর ছিল, কিন্তু নিজে পার ভাঙে নষ্ট হয়ে গেছিল। সেটাকে আমি সুন্দরভাবে পাথর দিয়ে এটা পার বানিয়ে দিয়েছি। এখন টুরিস্ট প্লেসের মতো পুরো হয়ে গেছে, এবং এই রাস্তাটা বাজারও গিয়ে বাজারে আপনার একটা ভিউ পয়েন্টও বানিয়েছি। যারা গিয়েছেন সনবিল দেখেছেন যে ব্রিজের মতো আছে, ব্রিজ দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, ওইটা ভিউ পয়েন্ট করেছি আমি। ওইখানে একটা গেস্ট হাউস বানিয়েছি, একটা গেস্ট হাউসও আছে, কিন্তু এটাও একটা ছোটো ছোটো। কিন্তু এইটা প্রপোজাল আমার দেওয়া আছে দিল্লিতে, একটা বড় প্রজেক্ট। মানে সনবিলের প্রবলেমটা কি আমি জানি, যে বৃষ্টি হলে এখানে ফ্লাড হয়, কিন্তু আস্তে আস্তে যখন শুকনার দিন হয় সনবিলটা পুরো ড্রাই হয়ে যায়। ওদিকে সেই প্রজেক্টের মধ্যে একটা সুইচ গেট দেওয়া আছে লাস্ট সাইডে, যেদিকে জল এক্সিট করে, ওখানে ওই প্রজেক্টের মধ্যে সুইচ গেট একটা আছে। ওই গেটটা হওয়ার পর হোল দ্য ইয়ার ওখানে জল থাকবে এবং ট্যুরিজমটা খুব ভালো হবে। এটার একটা বড় প্রজেক্ট বানানো হচ্ছে, বানানো চলছে, এখন আসাম গভর্নমেন্ট বানাচ্ছে। সেটা বানিয়ে দিল্লিতে দেব, কারণ দিল্লিতে আমি যখন লেটার দেই ওই সেম প্রবলেম, মানে আসাম গভর্নমেন্ট থেকে যেতে হবে প্রপোজাল। তো ওই আবার ব্যাক হয়েছে এবং আসাম গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে, ট্যুরিজম ডিপার্টমেন্টে সেটা বানাচ্ছে। এটা বানিয়ে আবার ডোনার বা ট্যুরিজম দুজনের, একজনই মন্ত্রী, উনার কাছে যাবে এবং ওই ট্যুরিজম থেকে হোক বা ডোনার থেকে হোক এটা স্যাংশন হবে। সনবিলটা অদূর ভবিষ্যতে আপনার খুব ভালো টুরিস্ট একটা প্লেস পাবেন। এটা আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। যেহেতু আপনি রাতাবাড়ি সমষ্টির 3 বারের বিধায়ক আসলে, আপনি রাতাবাড়ি পুলিশ স্টেশনের পাশে যে ফায়ার ব্রিগেড অফিস আছিল, সমষ্টির হেডকোয়ার্টার হিসাবে আইডিয়ালি দেখা যায় যে ফায়ার ব্রিগেডটা মানে পুলিশ স্টেশনের নিয়ার বাই বা ওরকম থাকার কথা। আপনি যত সময় পর্যন্ত আপনি বিধায়ক আসলে এখানেও আসিল, কিন্তু এখন আপনি এমপি হইছেন, কিন্তু এখন এই জিনিসটা শিফট করি অন্য জায়গাত নেব হয়ে যার। তো এটার ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া কিছু আসেনি, বা যদি অন্য জায়গায় শিফট করা হয় খেনে করা ওর, আপনি এটার প্রতিবাদ খেনে করলেন না? দেখেন, ওই প্রথম তো ফায়ার ব্রিগেড একটাও ছিল না এখানে। রামকৃষ্ণনগর প্রথম আমি বিধায়ক হওয়ার পরে এসেছিল, এবং সেটাও একটা টেম্পোরারি শেডে ছিল। এখন ওই তখনই আমি আবার
আমি লাস্ট বিধায়ক যখন ছিলাম তখন এখান পার্মানেন্ট একটা সেট বানানো হয়েছে রামকৃষ্ণনগরটা। আর রাতাবাড়িটা স্যাংশন করানোর পর এখানে পার্মানেন্ট সেট এখন পর্যন্ত হয়নি। এটা টেম্পোরারি সেটের মধ্যেই থানাতে রাখা হয়েছিল এবং থানারও অসুবিধা হচ্ছে, এই জন্য ওরা হয়তো ট্রান্সফার করেছে, কিন্তু আলটিমেটলি পার্মানেন্টলি সেট বানানো হবে, তখন এখানে ফায়ার ব্রিগেড থাকবে। এটা আমি তো ইয়ে করে যাব পার্মানেंट सेट बनाने जন্য। सर नमस्कार, मैं मंगूरा बगान का रहने वाला अब्दुल सत्तार अंसारी। हमारा क्वेश्चन यही है कि हमारे जब इलेक्शन आता है तो एक स्लोगन उठता है कि टी गार्डन बचाओ, टी गार्डन बचाओ, टी गार्डन बचाओ। हमारा क्वेश्चन यही है सर कि हम लोग तो भरपूर आपको वोट देते हैं, लेकिन आज तक ले टी गार्डन का भीतर कोई मेडिकल सुविधा नहीं है कि अगर एक जनाने हाड़ी काट ले या और बिच्छू काट ले तो उसके मेडिसिन के लिए कोई उपलब्धि नहीं है। तो मैं चाहूंगा कि आप इस पे क्या बोलते हैं सर। बगान का जो बात है, बगान का मेडिकल फैसिलिटी बगान ही प्रोवाइड करता था पहले, लेकिन बगान का वीक होने के बाद से ये लोग उतना प्रोवाइड नहीं कर पाते हैं, कुछ कुछ करते हैं अभी भी। तो अभी सब बगान में उन लोग का छोटा छोटा हॉस्पिटल है, वो लोग पहले चलाते थे खुद से, और मेडिसिन भी सब उन लोग देते थे। असम गवर्नमेंट को मैं धन्यवाद दूंगा कि उन्होंने अब उस बगानों का जो हॉस्पिटल है, उस हॉस्पिटल को भी इंफ्रास्ट्रक्चर भी बना रहे हैं, और गवर्नमेंट की तरफ से वहाँ डॉक्टर नर्स का व्यवस्था किया जा रहा है। तो कुछ कुछ बगान में हो तो बाकी होगा, मैक्सिमम बगान में हॉस्पिटल बन गया है। और ये विद्यानगर तो हॉस्पिटल गवर्नमेंट ने पूरा बढ़िया हॉस्पिटल बना दिया, अभी तक स्टार्ट हुआ नहीं है, अभी बन के कंप्लीट हुआ था, मैं जब लास्ट टाइम में लेता तभी, अभी शुरू नहीं हुआ है, वो भी हो जाएगा। तो बाकी जो बगान है सब में अभी गवर्नमेंट ने अपने तरफ से डॉक्टर नर्स और मेडिसिन गवर्नमेंट हॉस्पिटल जैसा भी सप्लाई चालू है, इसलिए बगान में इतना भी प्रॉब्लम नहीं। कुछ कुछ बगान हो सकता है, पर्सनली कहीं पर नहीं होगा तो मुझे बताइएगा, मैं देख लूंगा। আজকের বরাকণ্ঠের পরিবার ধন্যবাদ জানাই। আর সামনে উপস্থিত এমপি মহোদয়, আমার প্রশ্ন হইল, বিগত 15 বছর আপনি বিধায়ক ছিলেন, বর্তমানে আপনি সংসদ হিসাবে চলছেন, কিন্তু অনেকদিন আমরা পেপারের মাধ্যমে দেখছি যে রাতাবাড়িতে একটা ব্যাংকের দাবি করা হয়েছে, কিন্তু সেই ব্যাংকটার খবর এখন পর্যন্ত নেই। ব্যাংকটার খবরটা শুধু পত্রিকার মধ্যে নিনা, এটা অরিজিনাল আছে, ওটা আপনার কাছে জানতে চাই। ব্যাংকের প্রপোজাল দেওয়া হয়েছে এবং সার্ভে হয়ে গেছে অলরেডি, আপনারা হয়তো জানেন না, সার্ভে করে গেছে এবং ব্যাংকের মারফতে সার্ভে হয়েছে। এটা খুব তাড়াতাড়ি ব্যাংকটা এস্টাবলিশ হবে, এখানে সার্ভে হয়ে গেছে। তো আপনারা নিশ্চয় শুনছেন অনেক বিভিন্ন ধরনের আরো প্রশ্ন বা বিভিন্ন ধরনের অভিযোগ এমপি মহোদয়ের উপরে লাগানি হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সব আর উপর স্পষ্টীকরণ সুন্দর করে দিছেন। তো এখন আমি রিকোয়েস্ট করবো আমরা আজকের এই প্রোগ্রামের সম্মানিত জাজ, গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট তথা বরাক আইকন অ্যাডভোকেট আব্দুল সবুর তাবাদার সাহেবরে আজকের এই প্রোগ্রামের সবকিছু শোনার পরে রায়টা শোনানির লগে। স্যার প্লিজ। আজকের খাটগড়ার আসামির বিরুদ্ধে অভিযোগ অনেক, আমি নাম্বার হিসাবে নোট করছি 33টা। প্রথম অভিযোগ আসলো যে ওয়ার্কিং ফর দ্য মুসলিমস, 2 নম্বর অভিযোগ আসলো রাতাবাড়ি কনস্টিটিউশন ডেভেলপমেন্ট নিয়ে, 3 নম্বর আসলো কোয়েশ্চনস ইন পার্লামেন্ট, যার জবাবটা আপনারা শুনছেন, তেন হাইয়েস্ট নাম্বার অফ কোয়েশ্চন কোশ্চেন্স। মেডিকেল কলেজ ইন রাতাবাড়ির এমপি স্যারের সাথে অনারেবল চিফ মিনিস্টারের সম্পর্ক, তান এসে অভিযোগ আইছে সুইচ অফ এমপি, রেলওয়ে কানেকশনস মিজোরামর লাগিয়া। তারপরে আনিপুর রাতাবাড়ি, যখন কোনো হিন্দু মানুষ রাতাবাড়ি আনিপুর পাসিং করেন এরা ইনসিকিউর ফিল করেন, এটা লইয়া। বালিয়া রোড যেটা সিঙ্গল ছাড়া পর্যন্ত যাইতো, এটা সম্বন্ধে। স্কুলের এডমিশন রাতাবাড়ি, গ্রেটার রাতাবাড়ি এবং আনিপুর, এমপি এমএলএ রিলেশন, জল জীবন মিশন সম্বন্ধে কোয়েশ্চন, আর তার নিজের লাইফস্টাইল সম্বন্ধে তাই খুব সিম্পল থাকেন,
এটা শো অফ না এটা তার স্বভাব। টি গার্ডেনের ডেভেলপমেন্ট লইয়া বাগানোর ল্যান্ড অ্যালটমেন্ট এন্ড ইভিকশন তাইন কেতা লাগিয়া কন্ট্রোভার্সিয়াল রিমার্ক করইন না বা কেন কমিউনাল কমেন্ট করইন না। তারপরে দল চেঞ্জ তাইন করার খরচইনি, দল চেঞ্জ পাওয়ারের লাগে খরচইন না ডেভেলপমেন্টের লাগে খরচইন। বিদ্যানগর যে জায়গাতে আমরা বই আজকে এটা প্রোগ্রাম করিয়ার এটার ডেভেলপমেন্ট রোড কানেক্টিভিটি লইয়া রেলওয়ে ক্রসিং বিভিন্ন জায়গা বদরপুর, বারাইগ্রাম, সুফরাখান্দি, বাটইয়া, ইনার লাইন পারমিট মিজোরামও যাওয়ার সমস্যা, বদরপুর জংশনটা জাগাত রাখিয়া নাম চেঞ্জ করিয়া খাসাড়র লাগে অন্তর্ভুক্ত করা, লং ডিস্টেন্স ট্রেন বারোগ্রাম পর্যন্ত আনা, পাতারকান্দি সুরাইবাড়ির রাস্তা খেয়ে বানাইছেন ক্রেডিট লওয়া, ডেইলি ওয়েজ আমরা বাগানি যারা মানুষ যারা খাম করেন এরা বরাক বেলি এবং ব্রহ্মপুত্র বেলির মধ্যে তোরা একটা ফরক ইটা লইয়া, পেনশন ইস্যু ইন পার্লামেন্ট, এডুকেশন ইন রুরাল এরিয়া, মণিপুরি মানুষের স্টেটও তারা ওবিসি অন্য জায়গাত এই বেনিফিটটা আসামের ক্ষেত্রে বেনিফিটটা নাই, অন্য ক্ষেত্রে বেনিফিটটা আছে। 14টা ব্রিজ স্যাংশন হয়েছে, এটার মধ্যে টান ইনভলভমেন্ট, অনারেবল এমপির ইনভলভমেন্ট। সনবিল লইয়া অনারেবল এমপির বিগার প্ল্যান বর্তমানে অনগোয়িং প্রজেক্ট। 30 নম্বর ফায়ার ব্রিগেড শিফটিং রাতাবাড়ি থেকে অন্য জায়গা। 31 নম্বর মেডিকেল বাগানি মানুষের মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইড করা বাগান ইউনিটের মধ্যে এবং গভর্নমেন্ট অফ আসাম তাকিয়া। আর 33 নম্বর অভিযোগ আসলো ব্যাংক ইন রাতাবাড়ি। এখন এই অভিযোগের লিস্ট লম্বা। এই অভিযোগ দিয়া আমার আজকের খাটগোড়ার আসামিরে আমি সাজা দিতে পারবো না, আই হ্যাভ এ গ্রেট ডাউটস। কারণ কোয়েশ্চনগুলো অত দুর্বল, এই দুর্বল কোয়েশ্চন দিয়া মেম্বার অফ পার্লামেন্টের মতো একজন বড় হস্তিরে খাটগোড়াত আসামিরে অভিযুক্ত করা যাইত না। আর বিশেষ করিয়া অনারেবল এমপি স্যারর বিশ্লেষণ আসলো টু দ্য পয়েন্ট। কোয়েশ্চন লম্বা থাকলেও প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায়, হিন্দি তার মাতৃভাষা ওটার লাগে আরো সুন্দর। আমি ও সিদ্ধান্ত উপনীত হইয়ার মানুষের প্রত্যাশা অনারেবল এমপির কাছে বহুত, তাই কাজ করডার টেকি, কিন্তু তানে এই মানুষের প্রত্যাশারে আরো সঠিক জায়গা ফসাইতে গিয়া তানে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হইব। আমি জানি অনারেবল এমপি 2টা ডিস্ট্রিক্টে লইয়া খাম করিয়া সারা মানুষের আবদার শুনিয়া এটা মানুষের ডেভেলপমেন্টের ইস্যু আনিয়া রিপ্রেজেন্টেটিভ ইস্যু আনিয়া সারারে সম্ভব নাই খুশি করা। কিন্তু যেহেতু একজন মেম্বার অফ পার্লামেন্ট আর এই পার্লামেন্টের নাম্বারটা 1, আমরা আর মানুষের আশা হইল এই কনস্টিটিউয়েন্সিরা বোথ ইন ডেভেলপমেন্ট এন্ড ইন রিপ্রেজেন্টেটিভ পাওয়ার 1 নম্বর হইতো। এই আশা, এই বিশ্বাস, এই প্রত্যাশা মানুষের আমার তরফ থেকে অনারেবল এমপির কাছে। আর আমি তান এই জবাবও সন্তুষ্ট হইয়া আমি তানে বেকসুর খালাস করিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনারেবল এমপি সাহেব, থ্যাংক ইউ অনারেবল জাজ অ্যাডভোকেট এস তাফাদার স্যার। এন্ড তৎসঙ্গে ধন্যবাদ জানাই আর আজকের এই আমরার বরাকণ্ঠর দ্বারা পরিচালিত জনতার আদালতর আজকের যে স্পন্সরশিপ আমাদেরকে দিয়েছেন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্ণধার মিস্টার শাহাবুদ্দিন এন্ড হিজ টিম।